থেকে 63 জন লোক সমূলেই নামাজ পড়ে না, অথচ সে মুসলমানের বাচ্চা। দিন বেড়েছে না দিন কমছে? কে গুনে দেবে? আল্লাহর কসম খেয়ে বলছি, বেটা ছেলে পুরুষরা ধর্ম মানে না, মেয়ে ছেলেরা ধর্ম মানে না, যুবক ছেলেরা ধর্ম মানে না। আর এদের সঙ্গে সামনে প্রতি সপ্তাহে একদিন করে জুমার দিন আধা ঘন্টার খুতবা দেওয়া হচ্ছে, আর সারাটা বছরে 52টা জুমার খুতবা শোনানো হচ্ছে, কিন্তু ধর্ম দিনের দিন নিচে নামতে আছে, নামতে আছে, নামতে আছে। আপনি বলবেন কোন নজরে দেখছো তোমরা? হে, আমি দেখছি সাহাবীরা যে নজরে দেখেছিলেন, রাসূলুল্লাহ যে মুখ দিয়ে বলেছিলেন ওই মুখের দিকে তাকাচ্ছি, ওই সাহাবীদের কথার দিকে তাকাচ্ছি। কেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরা একটা কথা শোনো, মাথায় রাখো কথাটা। কি কথা বলছেন উনি? সাইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনান নাসা ইনদাল ফাজরে, একটা সময় চলে আসবে, সেই সময় দেখা যাবে মসজিদের সামনে ফজরের টাইমে 30 জন লোক, 35 জন লোক দাঁড়িয়ে আছে, 30 জন 40 জন লোক দাঁড়িয়ে আছে। এরা মসজিদের জামাতে নামাজ আদায় করেছে। কেউ বাড়ি যাবে, কেউ বাড়ি যাওয়ার জন্য জুতা স্যান্ডেল পরছে, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো একটা জিকির করছে, কেউ একজন আর একজনের সঙ্গে দুটো কথা বলছে। এদের নামাজ কিন্তু আদায় হয়ে গেছে। এই যে 40টা লোক দাঁড়িয়ে আছে বাইরে মসজিদের, তো তোমরা মনে মনে ভাববে এটি সবটি নমাজি লোক, এখন নমাজ পড়ে বেরিয়ে এসেছে, কাজে এরা মুমিন। কিন্তু তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে একটাও মুমিন পাবে না, একটাও মুমিন নয়, একটাও মানুষ মুমিন নয়। এতটি লোক ফজরের নামাজ পড়ে বেরিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ কি বলছেন? মুমিন নয়। তো মুমিন থেকে খারিজ করে দিলেন আমাদেরকে। কিসের রোগ, কোন দোষে তিনি বের করলেন? অথচ ফজরের নামাজ আদায় করেছি আমরা। তো এত লম্বা কথা আপনার সামনে বলতে পাবো না, শর্টের উপরে কথা। তিনি একটা একটা করে আলাদা আলাদা করে উদাহরণ দেননি, কিন্তু ওই হাদিস থেকে আপনাকে ইস্তেমবাত করতে হয়েছে, আর অন্যান্য হাদিসের আলো দিয়ে তাকে দেখতে হয়েছে। কি আমি একটা আল্লাহর ফরমান মানি না, তাহলে আমি মুমিন নই। আপনি একটা আল্লাহর ফরমান মানেন না, আপনি মুমিন নন। আপনার চাচা একটা আল্লাহর ফরমান মানে না, ও মুমিন নয়। আপনার বোন একটা আল্লাহর ফরমানকে মানে না, ও মুমিন নয়। আমার মা একটা আল্লাহর ফরমানকে মানে না, ও মুমিন নয়। কেমন করে? আমি মানি না কি করে? আচ্ছা, যদি বলেন যে মানি না, আর কেমন করে? দু দলকে বলছি, আমার কথার দিকে খেয়াল করবেন। আমি আনাফ সানাব্বকে দিয়ে চলে যাব না, অল্প সময়ের ভিতরে বেশ কিছু কথা আপনাকে আমি বলে দেব। রাবিয়া আসলামি বলে এক সাহাবী, 20 বছর বয়স হবে, 22 বছর বয়স হবে, তরতাজা নওজওয়ান, রাসূলের খাদেম। রাসূলুল্লাহকে বলছেন, রাবিয়া আলা তাতাজাওয়াজা, বিবাহ করবে না? তো মুখ ফিরিয়ে নিয়ে বলছে, রাসূল আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে কি আছে? আমি আর বিয়ে কেন করব? আপনার খিদমতটাই আমাকে সব থেকে পেয়ারা লাগে। রাসূলুল্লাহ 4-5 দিন পরে আবার এক কথাই বলছেন, রাবিয়া বিবাহ করবে না? তখন দ্বিতীয় দিন রাবিয়া বলছে, আল্লাহ রাসূল আমার মতো একটা গরিব মানুষ, যার জমি নাই, জিরাত নাই, বাড়ি নাই, ঘর নাই, মসজিদে নববীর এক কোণায় আমি রাত কাটাই, আমার মতো মানুষটাকে কে মেয়ে দিবে? কার এমন গরজ পড়েছে বেটি আমাকে দেবে যে আমি বিয়ে করব? কে দিবে? রাসূলুল্লাহ বলছেন, যাও এদিকে 20 খান বাড়ি 30 খান বাড়ি দূরে আনসারি মহল্লায় একটা লোকের নাম রাসূলুল্লাহ বললেন, দিয়ে বললেন, যাও ওই লোকটাকে আমার সালাম বলো, আর বলে বলো
আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন, যাও। লোকটা চলে গেল সাহস করে। আর ওই আনসারের বাড়িতে গিয়ে ওকে আওয়াজ দিল, আসসালামু আলাইকুম, অমুক বাড়িতে আছেন? লোকটা বেরিয়ে গেল। সামনে তরতাজা একটা নৌজওয়ান, একে দেখা করে, কি ব্যাপার, কে তুমি, বাড়ি কোথায়? তখন রাবিয়া আসলামী ওকে বলছে, আপনার নাম কি এই? বলছে হ্যাঁ। তো বলছে শুনেন, আল্লাহ পাকের নবী আমাকে পাঠালেন, আপনার কাছে এলাম, আপনি আপনার বেটির আমার সাথে বিয়ে পড়িয়ে দেন। লোকটা মুখের দিকে একবার তাকালো, আর তাকিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতরে গিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে এসে এই নওজওয়ানকে বলছে, এখানে বসো বৈঠকখানাতে, আমি 2 মিনিট 5 মিনিট পরে আসছি। 2 মিনিট 5 মিনিট পরে ওর নিজের ভাইকে বাপকে সাথে করে গলিতে এসে বসলো। আর বসার পরে বৈঠকখানাতে এক নিমেষের ভেতরেই মেয়ের বাপ রাবিয়া আসলামীর সঙ্গে তার বেটির বিয়ে লাগিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ঘুরে এলো মসজিদে, রাসূল বলছেন কি খবর? তো বলছে রাসূল বিয়ে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। মুখ ভারী কেন? তো বলছে মোহর টোহর কিচ্ছু উল্লেখ করা হয়নি, বিনা মোহরে বিয়ে পড়িয়ে দিয়েছে, বিনা মোহরে বিয়ে হয়ে গেছে। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা নিজের নিজের বাড়ি থেকে যে যত পরিমাণে পারো একটু করে সোনা দানা এনে জমা করো। আধা ঘন্টার ভেতরে সোনার টুকরা জমা হলো। কেউ নিয়ে এসেছে একটা জবের দানার সমান, কেউ নিয়ে এসেছে একটা মাকইয়ের দানার সমান, কেউ নিয়ে এসেছে একটা গমের দানার সমান। এইরকম করে ছোট 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 টুকরাগুলো সাহাবায়ে কেরাম বাড়ি থেকে এনে জমা করে দিলেন। ওজন করে দেখা গেল কতটি হলো, একটা খেজুরের বিচি যত বড় হয়, যতটা হয় ওজনে, এতটা ওজনের সোনা 10 জন সাহাবীর বাড়ি থেকে জমা হলো। এইটাকে লাল কাপড়ে বেঁধে 2 ঘন্টা পরে আবার চলে গেলেন ওই বাড়িটাতে, যেই বাড়ির লোক তার বেটির সঙ্গে এর বিয়ে পড়িয়ে দিয়েছে। ওকে দিয়ে এলো, ওরা খুশি হয়ে গেল, রাসূলের কাছে ফিরে এলেন। রাসূল বলছেন, বাবা মোহরানা দিয়েছো তো? তো বলছে হ্যাঁ দিয়েছি। ওরা খুশি হয়েছে? বলছে খুশি মানে কি? ওরা বলছে যে তুমি আমাদের ধারণা থেকে বেশি মোহর দিয়েছো, আমরা এতটি ভাবতেই পারিনি। তো তাহলে কেন তোমার মন ভারী? তো বলছে মনটা ভারী এই জন্য যে বিয়ে করতে গেলে একটা ওয়ালিমার দাওয়াত খাওয়াতে হয় মানুষকে। ওয়ালিমার দাওয়াত খায় কারা? যারা রিশতেদার, যারা আকারিব, যারা পাড়া প্রতিবেশী, এই লোকগুলো দাওয়াতটা খায় আর দুয়াটা দেয় যে মিয়া বিবির জীবনটা যেন সুখের হয়। তো আমি যে বিয়ে করলাম, তো আমার ওয়ালিমার দাওয়াত যে হলো না আর হবে না, আমি যে গরিব মানুষ কি করে হবে? রাসূলুল্লাহ একটা সাহাবীকে বলছেন, যাও আমার বিবি আয়েশাকে গিয়ে বলো ওর কাছে যা আছে সে যেন দিয়ে পাঠিয়ে দেয়। আম্মা আয়েশার কাছে গেল। তা হাদিসের হিসাব বলছে কি যে 8 সা জও ছিল বাড়িতে, ওই জওটি দিয়ে পাঠিয়ে দিলেন আম্মা আয়েশা। এটাকে পিষে কোনো সাহাবী একটা ছোট্ট বাচ্চা ছাগলের এনে দিল, তাকে জবে করে সাঁঝের বেলায় 20-25 জন লোক একটু রুটি আর একটু করে মাংস খেয়ে এই নতুন ছেলেটাকে বরকতের দোয়া দিলেন। এবার সাহাবীর মনটা খুশি হয়ে গেল। আমি এবার সুনবর্ষা গ্রামের এই লোকটিকে জিজ্ঞেস করে বলছি, আর আড়ালে যে মেয়ে ছেলেটি বসে আছে তাদেরকে বলছি, আপনারা একবার আমার সাথে একটু হ্যাঁও বলুন আর না হয় একটু নাও বলুন। রাবিয়া আসলামী 4 খান বোলেরো গাড়ি করে কয়টা বারাতি নিয়ে গেছিল বলতে পারবেন কেউ? কাউরি হিম্মত আছে যে হ্যাঁ বলে দিব? 25টা উটকে সাজিয়ে সেই যুগে বরযাত্রী নিয়ে গেল বিয়ে করতে। তো বরযাত্রী নিয়ে গিয়ে বারাতি নিয়ে গিয়ে বিয়ে করেছে,
এটা কি রাবিয়া আসলামের হাদিস থেকে পাওয়া গেল? গেল না। তাহলে আপনাদের কাটিহার জেলার কি কোনো আলেম আপনাদেরকে নিষেধ করেনি যে বারাতি যাওয়াটা হলো হিন্দুয়ানা রসম, এটার ইসলামে 1 পয়সা দাম নাই, এর কোনো অনুমতি নাই? তারপরে সারা দেশের মানুষ, কি কাটিহার আর কি আরারিয়া আর কি পূর্ণিয়া, সীমাঞ্চলে যত শেরশাবাদ আছে এবং মালদা আর মুর্শিদাবাদে যত শেরশাবাদ আছে, শেরশাবাদের বাড়িতে যখন বিয়ে লাগছে তখন মনে হয় না যে এটা মুসলমানের বাড়ি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাত্রিবেলায় মুসলমানের বাড়িতে ডিজে বাজবে কালকে বিয়ে বলে, আর রাত্রিবেলায় মুসলমানদের বাড়িতে আপনার বেটাকে টোলার যারা গায়ের মাহরাম, যারা আজনবী বেটি ছেলে, তারা ঘরের ভিতরে ঢুকে রাত্রি 8টা 10টার সময় কাঁচা হলুদকে বেটে আর তাতে রং মিশিয়ে আপনার বেটাকে আনন্দ করে 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 তারা হলুদ মাখাবে আর গীত গাইবে। আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহর হাদিস থেকে কেউ প্রমাণ করতে পারবে যে একটা ছেলেকে বিয়ের আগা দিন হলুদ মাখাতেই হবে? আর হলুদ যদি মাখাবে তো ওই গায়ের অচেনা মেয়ে ছেলেগুলো তার গায়ে হাত লাগালো কি করে? এটা কি শরীয়তের ভেতরে জায়েজ আছে? নাই। তারপরেও যদি আমার বেটিরা আর আমাদের দেশের মেয়েরা না করে, এদের পেট গুড় 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 করে ডাকবে, এটা কোনো বিয়ে নাকি? এটা কোনো বিয়েই নয়। ওকে যদি নাচতে দিতাম তাহলে বিয়ে ঠিক ছিল। আর একটা প্রশ্ন করছি, ও যে বিয়ে করে চলে আসলো, তো বিয়ে করার কালে সাথে করে কি 10টা মেয়ে ছেলে নিয়ে গেছিল যে তুই আমার বোন হলি, এটা আমার খালাতো বোন হলো, এটা আমার অমুক হলো, এটা আমার তুমুক হলো, চলো আমার বোনেরা আমার দিদিরা আমার বিয়েতে বরযাত্রী হিসাবে? একটাও তো মেয়ে ছেলে নিয়ে যায়নি। তাহলে আমাদের দেশের বিয়েতে একটা বরযাত্রী, বিয়েতে কমসে কম 100টা বরযাত্রী যাবে, তাতে 25টা মেয়ে ছেলে যাবে। কেন যাবে 25টা মেয়ে ছেলে? কে তোমাকে সাজতে বলল? আল্লাহ পাকের নবী বলছেন তুমি মেয়ে ছেলে যদি তোমাকে বাইরে যেতে হয়, আর যদি এখন যাবে আর বিকাল বেলায় ফিরে চলে আসতে পারবে, তাহলে তুমি একাই যাও। আর যদি তুমি এখন গিয়ে বিকাল বেলায় ফিরে আসতে না পারো, তাহলে পরে তোমাকে বাইরে বের হতে হবে না। তবে তুমি তোমার সাথে একটা মাহরামকে নিয়ে নাও, হয় তোমার বাপ, না হয় তোমার ভাই, না হয় তোমার স্বামী, না হয় তোমার চাচা, না হয় তোমার দাদা, কোনো একজনকে সাথে করে নিয়ে বাইরে যাও। এটাকে এই যে লোকটির সঙ্গে বোলেরোতে বসে তুমি চলে গেলে হুড়াহুড়ি করে গুতাগুতি করে, আর প্যান্ডেলে বসে বেটা ছেলের সামনাসামনি বসে টেবিলে খানা খাচ্ছ, তোমার নাম জমিলা, তোমার নাম মারিয়াম, তোমার নাম আয়েশা, তোমার নাম নবীর মেয়ের নামে নাম ফাতিমা, তোমার নাম নবীর স্ত্রীর নামে নাম উম্মে সালমা, আর তোমার ব্যবহারগুলো কেমন চামান্ডির মতো, লুচ্চা গুন্ডা মেয়েদের মতো, যে তুমি আজনবী মানুষের সামনে মুখকে খুলে দিয়ে মুখটাকে হা করে গ্যাল 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 করে প্যান্ডেলে বসে খানা খাচ্ছ, তোমাকে একটুও লাজ লাগে না? এগুলো আলগাল। আমি বেশি কথা বলছি না, শর্টের উপরে বলছি। আল্লাহ পাকের নবীর নিজের 150 মানে কি, বাড়িওয়ালির বোন, বড় বোন, এর নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর স্বামী, ওর জুবাইরের একটা বাগান ছিল, খেজুরের বাগান। এই এমন দাপুটে বেটা ছেলে যে 4-4টা বাড়িওয়ালি আছে, তো সবকে কঞ্চি দিয়ে সোজা করে রেখেছে, লাঠি দিয়ে সোজা করে রেখেছে, একটার হিম্মত নেই যে কেউ বেয়াদবি করে। হযরতে আসমা বলছেন, একদিন আমি আমার স্বামীর বাগানের এতটি খেজুর পেড়েছি, আর পেড়ে একটা মেয়ে ছেলে মানুষ, আমি এই রোদের সময় মাথায় করে মুখ ঢেকে গা হাতকে ঢেকে টন 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 করে হেঁটে বাড়ির দিকে চলে আসছি। রাস্তাতে হঠাৎ তীরমোহনীতে দেখা হয়ে গেল আল্লাহ পাকের নবীর সঙ্গে, তিনি উটে চড়ে আছেন। রাসূলুল্লাহ যাওয়ার কালে চিনে নিলেন এটা আমার 150। সাথে সাথে উটকে এমনি করে ইশারা করছেন, লাগাম ধরে হালকা করে টেনে টেনে বলছেন, ইখ ইখ, এই উট বসে যা,
বসে যা। উটটা বসে গেল। উটকে বসিয়ে দে নবীজি কি বলছেন, ও আমার 150 আসমা, তুমি আবু বাকারের বেটি, আমার কাছে তোমার বোন আছে তার নাম আয়েশা, এই দিক দিয়ে তুমি আমার সম্পর্কের লোক, তার জন্য আমি তোমাকে বলছি তুমি একটা মেয়ে ছেলে, এই রকম 11টার সময় প্রখর রৌদ্রের তাপে বালুতে তোমার পা পড়ে যাচ্ছে, এইভাবে পিলে 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 হেঁটে না গিয়ে আমি উটটাকে বসিয়ে দিয়েছি, আমার উটের উপরে সওয়ার হয়ে যাও, চলো আমি তোমাকে তোমার বাড়ির সামনে আমার উটটাকে বসিয়ে আমার উট থেকে নামিয়ে দেব, আরামের সফর হবে, তোমার শরীরটাতে আরাম পাবে, তুমি কষ্ট করিও না। ভগ্নিপতি ডাকছেন কাকে? নিজের 150কে, উঠে চড়ো, চলো পৌঁছে দিচ্ছি। এবার সুনবর্ষা গ্রামের মহিলাটিকে যদি ওর ভেতরে আল্লাহ তাআলা দুয়ানা ঈমান দিয়ে থাকে, তাহলে বাড়ি গিয়ে বিচার করতে হবে যে হাদিসটা যে শুনলাম এটা মানতে হবে না মানতে হবে না, না শুধু জালসা শোনার নাম মানার নাম নয়। হযরতে আসমা কি বললেন, ফাইন্নি ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল, আমাকে বড্ড শরম লাগলো, আমাকে বড্ড লজ্জা লাগলো যে একটা বেটা ছেলে, সে আমার স্বামী নয়, এটা হলো আমার ভগ্নিপতি, এটা আমার ভাই নয়, এটা আমার দাদা নয়, এটা আমার চাচা নয়, এর কাছে আমার একটা বোন আছে বিবাহিতা, আমি এই লোকটার পিছন দিকে উঠে বসে যদি চলে যাই, গোটা গ্রামের লোক তাকাবে আর দেখবে আর বলবে আগেরটা হলো ভগ্নিপতি আর পিছেরটা হলো শালি, আলে আমার ইজ্জতটা কোথায় যাবে? লোকেরা যদি টিটকারি মারে আর লোকেরা যদি ঠাট্টা করে, তাহলে ইজ্জতটা যাওয়ার মতোই কথা, শরম লাগার মতোই কথা। তার জন্য তিনি মনে মনে বলছেন যে আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমাকে কি বলবে, আর আমার স্বামীর মিজাজটা খারাপ হবে, কেন তুমি তোমার ভগ্নিপতির পিছনে বসে উঠে চড়ে এলে এখানে। এই জন্য তিনি বলছেন, যান আল্লাহ পাকের রাসূল, আপনি একাই চলে যান, আপনার পিছন দিকে উঠে বসে আমি আরাম করে বাড়ি যাব না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটাই আমার জন্য ভালো, এটাই আপনার জন্য ভালো, এটা আমার ইজ্জতের জন্য ভালো, আমি আপনার পিছন দিকে বসে যাব না। নিজের ভগ্নিপতির পিছন দিকে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তার পিছন দিকে বসে গেলেন না। আর আজ আমার দেশের মেয়েরা, আমার দেশের যতগুলো মা আর খালারা আছে, এদেরকে একটুও লজ্জা শরম লাগে না যে আমার ডানে কে বসেছে আবার বামে কে বসেছে, আর কত হুড়াহুড়ি হচ্ছে, কত গুতাগুতি হচ্ছে এই ফালতু কাজ করতে এসে, এতে আমার ঈমান বাড়ছে না এটা আমার ঈমান কমছে? আমি দিনদারি এটা করছি না আমি আমার দিনকে কচুকাটা করছি? এটা ওর মিজাজে ওর মগজে আসে না। ভাইজানেরা ভালো করে কথাটা মানুন। বেচারে বিয়ে করলো, নিজের বউকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল, বাড়ি নিয়ে চলে গেল, এবার ওয়ালিমার দাওয়াতটা খাবে, গ্রামের লোক তো দুয়া দেবে, এটা বিয়ের পরের দিন হয়, এদেশেও ওয়ালিমার দাওয়াত পড়ে। তো আপনাদের বিহার ভাষা, বিহারের লোকেরা আপনারা কি বলেন জানি না, আমাদের দেশের যারা হলো আধা পোকা লাগা ইমানদার মুসলমান, যাদের ইমানে ঘুণ লেগে গেছে, এই সমস্ত মুসলমানদের বাড়িতে প্যান্ডেলের মেন গেটে লেখা থাকবে, যেদিন ওয়ালিমা হবে সেই দিনকার দাওয়াতটার নাম লেখা থাকবে কি, বউ ভাত। বউ মানে কি? বহু, আর ভাত মানে ভাত। এ ভাতটি কার জন্য তৈরি হয়েছে? তো বউকে দেখার নামে যত লোক আসবে তাদের জন্য ভাত রান্না হয়েছে, এই জন্য আর ভোজটার নাম হলো কি, বউ ভাত। বউ ভাত হয়ে গেল ওয়ালিমা। তো খেয়ে নিল সব লোকটি, একে একে খেলো, আর খেয়ে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো গেট দিয়ে বেরিয়ে কি সরাসরি বাড়ির দিকে যেতে পাবে? ওর কলসাতে বড় বংশী লাগাবার জন্য চেয়ার আর বড় টেবিল পেড়ে মুহুরিল বসে আছে, আর হা করে তাকাইছে, মাল ঝাড় জলদি,
লাজে পড়ে পকেটে হাত দিয়ে, এই যুগ 400 টাকা 300 টাকা 500 টাকার নিচে কি দেওয়া যাবে? দেওয়া যায় না। দিয়ে দিল 300 টাকা একটা গরিব মানুষ, দিয়ে দিল 500 টাকা একটা গরিব মাঝারি মানুষ। আর টাকাটা দিয়ে বাইরে এসে বিড়ির করছে, আর নিজের মনে মনে গল্প করছে, আর কাউকে শুনতে দেয় না, বুঝতে চাই না কথাগুলো কি বলছে। 3 খান গরুর গোশত, তাতেও তো শালা ছিঁড়া যায় না, ঝালে কহার, এতখানি দই দিয়েছে তো শালা একবার জিভাতে দিয়ে দ্বিতীয়বার জিভাতে দিতেই পেলাম না। রসগোল্লাটা বন্ধ করছে। টোটাল দাম যদি জুড়িখানাটার তো 60 টাকা হবে, আর শালারকে বিহাতে এসে শালা আমাকে 400 টাকা লেগে গেল। এরকম কোনো শালার বিয়া কেউ খায় রে? এতটি কথা বিড়বিড়িয়ে বলল, মানে তোকে সত্যি দুয়া দিল। তুই আমাকে জাফর দিয়েছিলি না? কিসের এটা জাফর? বউ ভাত। মানে আমার বাড়িতে আজকে বউয়ের অলিমা আছে, অলিমার দাওয়াত খা আর খেয়ে দুয়া দে। রাসূলুল্লাহর সুন্নাত ছিল দুয়া দেওয়া, তো দুয়া কি দিবে? আর পকেট কেটে নিয়েছেন আপনি, দুয়া বন্ধ হয়ে গেছে, আর মুখ দিয়ে এখন নেক দুয়া বাড়াইছে, আলা আর সালা আর গালা করে। তারপরে কাটিহারের লোক এগুলা ছোট লোকই করে না, কিন্তু বাঙালের লোক তো বড় লোক, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, ওর কি বুদ্ধি আলাদা। বউটাকে ওই সকালবেলায় 2 খান বিস্কিট খাইয়ে আর 1 কাপ চা খাইয়ে বাহিরের বারান্দাতে ওকে বসিয়ে রেখেছে, আর হিন্দুদের মতো রেওয়াজ করে 4 কোনা একখানা কাপড় লাল রঙের পেনে, যেটা দেবী গায়ে চাপানো থাকে, এটা ওড়নার মতো লাল কাপড় মাথায় গোল করে চাপিয়ে রেখেছে, মুখ দেখা যাচ্ছে, বোটাম ব্লাউজের বানালছে, তো একবারে কোলাসি ঘাট থেকে লিয়া আপনার এই বর্ষণী গা পর্যন্ত এতখানি টেঁড়া হয়ে ব্লাউজের খালি ঘাট আছে। ঘাট দিয়ে 2 আনার হাড়খানা যত দূর পর্যন্ত ঝুলছে, অত দূর পর্যন্ত বউটার শরীর দেখা যাচ্ছে, আর চুলটিকে এমনি ছেড়ে রেখেছে হ্যাংলা জংলা হয়ে। আর যত লোক দাওয়াত খেতে এসেছে তার ভেতরে যারা নবযুবক, তারা বলছে চল না বে, টাকাটা এইখানে না দিয়ে বহুর মুখ দেখানি টাকা দিব, ভিতরে চল। এবারে ভিতরে গেল, কই জি বউ কোনখানে আছে জি, কই জি বউ কোনখানে আছে জি, এই যে বারান্দাতে আছে। বারান্দাতে গেল, এইরকম করে দেখলো, আর দেখার পরে বউয়ের হাতে ওই 200-500 টাকা রেখে দিল। বউটাকে দেখতে গিয়ে বউয়ের মুখ দেখলো, বউয়ের গলা দেখলো, বউয়ের কান দেখলো, বউয়ের বড় বড় চুল দেখলো, বউয়ের গলা পর্যন্ত খোলা দেখলো, এবং বিনা ওড়নাতে বউ বসেছিল বলে বউয়ের শরীরটা কি সাইজের, কি আকারের, কি আকৃতির, সেটাও তারা কিন্তু আঁচ করলো। আর করার পরে একটা নেক দুয়া এদের মুখে তো নাই, ওই টাকাটা দিয়ে যাওয়ার কালে বলছে শালা মহিউদ্দিন ছোড়া খ্যাপাবে, কিন্তু মাল ভালো পেয়েছে। কত নেক দুয়া, তুই ধন্য হয়ে যাবি, আর তোর স্বামী মহিউদ্দিনের আর টান পড়বে না জীবনে, যে দুয়া দিয়ে গেল যে মাল ভালো পেয়েছে। শালা মাল কাকে বলে দেশের লোক বলেন তো? যারা পাঁঠি কিনে, যেগুলা পাঁঠি ধেড়িয়ে ঝাড়া ফিরা কঙ্কাল হয়ে গেছে, এটাও মাল। এটা কি পাঁঠি যে মাল ভালো? একটা মদখোরকে যদি বলে হ্যাঁ সলিম যাবি না কেন, চল না মাল খাবো, অনেক দিন থেকে মাল খাইনি, তো মাল কি ওর কাছে? মদের গিলাস, ওটা ওর কাছে মাল। এক একজনের কাছে এক এক জিনিস হলো মাল। আপনি যে মাল এনেছেন, তো এই মালটাকে গ্রামবাসীকে দেখাবার জন্য এনেছেন না, এই জিনিসটা আপনার বাড়ির পর্দা, এটা হলো আপনার বাড়ির হারিমের ভেতরে থাকার জিনিস, একে লুকিয়ে রাখার জিনিস, তাকে আপনি গ্রামবাসীকে দেখাচ্ছেন আসো, আর তোমরা দেখে যাও মহবুলের বাড়িওয়ালি কেমন জুতাল নিয়ে এসেছি এসো। খোদার কসম খেয়ে বলছি, যতটি মুচির নজরের উপরে পড়বে, যতটি ধুবির নজরের উপরে পড়বে, যতটি বেনমাজির নজরের উপরে পড়বে, যতটি কুলাঙ্গারের নজরের উপরে পড়বে, যতটি তিরাঙ্গাখোর মদখোর নালায়েক কামিনার নজরে এই নারীর উপরে পড়বে,
এই নারীর শরীরে তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। এই নারী কিন্তু তোমার বাড়িতে আদবের সাথে বাস করবে না, সম্মানের সাথে বাস করবে না, পর্দার সঙ্গে বাস করবে না। এবং যেদিন এই নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেই নারীর পেটের বাচ্চাটা যত লোকের নজরের উপরে পড়ে চলেও তাদের ওই আখলাকের দুয়ানা দুয়ানা চারানা চারানা করে ভাগ হবে। এর পেট থেকে ভালো মানুষের বাচ্চা পয়দা হবে না। কেন জিল্লতি কিনছো? কিসের জন্য জিল্লতি কিনছো? একটা নারী একটা নরকে সোজা করতে পারে, একটা নর একটা নারীকে সোজা করতে পারে যদি ওর নারী উল্টো চলনের হয়। একটা নারী ওর নিজের স্বামীকে ভালো করতে পারে যদি স্বামীটা বদ চলনের হয়। এই জন্য রাসূলুল্লাহ বললেন, বউ দেখার কালে ধন, মাল, রূপ, তারপরে ওর দিন ধর্ম, চারটা জিনিসকে দেখো গা। যদি ধন না থাকে, যদি রূপ পেয়ে যাও, যদি রূপ না থাকে বংশটা ভালো পেয়ে যাও, যদি বংশ না থাকে কোনো ইয়াতিম বেওয়া মেয়ে ছেলে হয়, ধর্মটা যদি ওর ভেতরে শক্ত থাকে, সবই না পাওয়া যায়, তাহলে এই ধর্মের দাম দাও। এই ধার্মিক মেয়ে তোমার জীবনটাকে শুধরে দিতে পারে, তোমাকে বদলে দিতে পারে। এবং একটা আবেদা, একটা জাহেদা, একটা দিনদার বেটি ছেলে তোমার সংসারে যদি আসে, তো তোমার ক্ষেত থেকে যেগুলো ফসল উৎপাদন হবে সেগুলো মায়ের মতোই ভালো হবে, এটা আশা করো। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ফাজফর বেজাতিদ্দিন। অন্যগুলো যদি নাই বা পাওয়া যায়, তাহলে কমসে কম কোনো নারীর ভেতরে যদি ধর্মটা পাওয়া যায় যে বেটি ছেলেটা নামাজি, যদি ধর্মটা পাওয়া যায় মেয়েটা পর্দানাসীন, তাহলে ওই মেয়েটাকে বিয়ে করো। যদি মাল কম থাকে তাও ভালো, যদি রং কম থাকে তবুও ভালো। ইমানকে বাঁচিয়ে রেখেছে, ইমানকে নষ্ট করেনি। আর এই ইমানদার মেয়েটাকে এর ইমান যেন নষ্ট না হয়, তার জন্য রাসূলুল্লাহ বলছেন, এই ছেলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ধুমগড়। তুমি বিয়ে করবে কোথাকার মেয়েকে? সুনবারসা গাঁয়ের মেয়েকে। দেখতে এসেছো? বলছে হ্যাঁ দেখতে এসেছি। বাবা তুমি একাই, তোমার দু নজর দিয়ে এই মেয়ে ছেলেটির এই চেহারা, কপাল, দুটা চোখ, গাল, নাক, দুটা ঠোঁট, তার চিবুক, এইটুকুনি জিনিস দেখে নাও। আর বেশি বেশি জিজ্ঞাসা নয়, শুধু জিজ্ঞেস করে নাও তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি পড়াশোনা কতখানি করেছো, তুমি নমাজ রোজা জানো। এইগুলো কথা ছাড়া ওকে দুনিয়ার আর কোনো কথা জিজ্ঞেস করিও না। এবং এই সুন্দরী নারীটাকে, দিনদার মেয়ে ছেলেটির দিনকে নষ্ট করার জন্য তুমি তোমার সাথে দুটা চামার ছুছুন্দরকে বন্ধু বলে মোটরসাইকেলে বসিয়ে হরগিজ নিয়ে যেও না।